প্রত্যেকটা দিনের হিসাব তুমি ধরতে পারো, প্রত্যেকটা দিন তোমার লাইফ দিয়ে যে যাইতেছে প্রত্যেকটা দিনের তুমি হিসাব ভাই নিজের কাছে মানে রাখতে পারবা, যে খারাপ লাগবে ভাই নিজের মধ্যে যে ভাই একটা দিন নষ্ট হয়ে গেলো, আমি কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারি না ভাই। ঈদ গেছে যা গেছে, এখন সব কিছু বাদ, সবাই ভাই লকডাউন হওয়া লাগবে, সবার পড়তে হবে সব কিছু ভাই, যত যা বাহানা যা যাওয়ার গেছে ভাই। সো আজকে এলো জুন মাসের 1 তারিখ। 1 তারিখ ভাই ধরে গেলে শেষই বলা যায়, কারণ রাত পোহালে 1 তারিখটা শেষ, কালকে শুরু হবে 2 তারিখ। সো আমার 10 তারিখ দিয়ে ইয়ার ফাইনাল শুরু, প্রথম পরীক্ষায় বাংলা পরীক্ষা, ঠিক আছে। সো আমার মাঝখানে গ্যাপ কয়দিন আছে? 1 2 3 4 5 6 7, এই 7 দিনের মতো গ্যাপ আছে। 9 তারিখ তো সারাদিন বাংলা পড়বো, আর 10 তারিখ দিয়ে তো পরীক্ষা শুরু। সো এই 7 দিনের মতো আমার গ্যাপ আছে। এখন দেখো আমার সিচুয়েশনটা কী হয়েছে, মূলত আমি বলি। আমার প্র্যাকটিসে ঘাটতি আছে, রিভিশনে ঘাটতি আছে। আগে যা পড়ছি ভাই প্রায় সবই ভুলে গেছি, আমার সব রিভাইজ করতে হবে। সো ভাই ধরা যায় বেসিক মানে সব ভুলে গেছি একেবারে, ঠিক আছে। দেন MCQ আছে, সিকিউ আছে, ক খ আছে। যে ক খ ভাই সারা জীবন ভাই বিরক্তিকর লাগছে আমার এই ক খ জিনিসটা, এই ক খ আছে। সো ভাই প্রচুর প্যারার মধ্যে আছে, ঠিক আছে। 7 দিন গ্যাপ আছে, গ্যাপ আছে, বাজে একটা সিচুয়েশন ভাই। যেমনি হোক ভাই আমার ইয়ার ফাইনালে পাস করা লাগবে, নাহলে ভাই ঘর থেকে আমার বাইর করে দিতেছে ফর শিওর। দেখো এখন ভাই মে মাসটা ভাই পুরাটাই প্রায় লস প্রজেক্ট গেছে, ওইভাবে প্রোডাক্টিভ ডে কোনোভাবে কাটাইতে পারি নাই। মেয়ের আগের মাসও ভাই এপ্রিলে ভাই ওইভাবে অত প্রোডাক্টিভিটি কাটাইতে পারি নাই। মানে আমি প্রায় 2-3 মাস ধরে, আমার যারা আগে থেকে চিনো বা যারা আগে আমার লাইফ স্টাডিতে অংশগ্রহণ করতা, তারা জানো যে আমি আগের থেকে কতটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম এই লাস্ট 2-3 মাসে। একটু ভাই প্রোকাস্টিনেশনটা বেড়ে গেছিলো বলা যায়, ঠিক আছে। সো খুবই ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, ঠিকভাবে পড়তে পারি নাই। এখন ভাই ইয়ার ফাইনাল তো দরজায় ভাই বাড়ি মারতেছে যে ভাই খোল, আমি আইসা পড়ছি, দরজাটা খোল, তোর কপালে শনি আছে, এখন তো ভাই পড়তে হইব, ঠিক আছে। এখন আর 7 দিন আছে, 7 দিনে ভাই আমার পিসিএমবি শেষ করতে হবে, ঠিক আছে। পিসিএমবি রিভাইজ করা ভাই, যা শেষ করা তা শেষ করতে হবে। পিসিএমবি প্লাস আইসিটি তো আছে। ইংলিশ বাংলা ভাই ওইটাও তো প্যারা না, পরীক্ষার আগের দিন ভাই যেমনি হোক শেষ করে দেওয়া যাবে, ওইগুলো তো প্যারা না। তো এই 7 দিন আছে। তো এবার তুমি ফোকাস দাও, ঠিক আছে, ঠিক আছে। 7 × 24 কত হয়? 4 7 28, আর হাতে থাকে 1 2, হাতে থাকে 2, 7 2 × 14, 168 ঘন্টা, ঠিক আছে। 168 ঘন্টা আছে। এখন আমরা যদি 7 দিনে 8 ঘন্টা করে যদি ঘুমাই, ভালো মতো ফোকাস দেওয়া এই জায়গাটা, 7 দিনে 8 ঘন্টা যদি করে ঘুমাই, দেন এখানে 56 ঘন্টা, ঠিক আছে। 56 ঘন্টা আমাদের ঘুম। তারপর কত বাকি থাকে? 112 ঘন্টা, ঠিক আছে। 112 ঘন্টার মধ্যে আমি যদি 100 আওয়ার পড়তে পারি, ঠিক আছে, 100 আওয়ার যদি পড়তে পারি, আমি 100 আওয়ার যদি পড়তে পারি, 12 আওয়ার আমার থাকে এক্সট্রা। এই 12 আওয়ার ভাই মনে করো কোনো দিন বেশি ঘুমাই ফেললাম, বা কোনো দিন ভাই ব্যস্ত হয়ে পড়লাম, বা কোচিং থাকলো ভাই, কোচিং টিচার বা এইসব বুলশিটগুলো যদি থাকলো, ঠিক আছে, এসব তাহলে ওইগুলোতে 12 ঘন্টা দেওয়া যাবে। তো ভাই 100 আওয়ার হলো ভাই তোমার 100 আওয়ার, ঠিক আছে। এই 100 আওয়ারটা তোমার 100 আওয়ার, যাদের পরীক্ষা ভাই করা নাড়তেছে, দরজায় যাদের করা নাড়তেছে পরীক্ষাটা ভাই, 2 দিন পর পরীক্ষা ভাই, তাদের আগে পরীক্ষা শুরু 10-11 তারিখ, বেশিরভাগ কলেজেরই তো এখনই শুরু হবে, 1 সপ্তাহের মতো বাকি আছে তোমাদের প্রায়, ঠিক আছে। সো করা নাড়তেছে ভাই, এখন ভাই 100 আওয়ার তোমার 100 আওয়ার, ঠিক আছে। 1 বছর কিছু পড়ো নাই, ঠিক আছে ভাই, এসএসসির পর ভাই লাফাইছো, ফার্স্ট ইয়ারে পড়ো নাই, এখন এসে পড়তে হবে, কারণ ভাই ফেল করলে তো সেকেন্ড ইয়ারে উঠাইতেছে না, তোমার তো পড়তে হবে, ঝামেলা হয়ে যাবে ভাই, ইজ্জত মানে ইজ্জত শেষ। তুমি ভালো স্টুডেন্ট ছিলা, এসএসসিতে জিপিএ 5 পাইছো, ভালো কলেজে পড়ো, এখন তুমি যদি ভাই ইয়ার ফাইনালে ফেল করে যায়, আবার রিটেস্ট দেওয়া লাগে, একটা আলাদা একটা লজ্জার ব্যাপার আছে ওই জায়গায়, ঠিক আছে। আর যারা ভাই বাজে একটা রেজাল্ট করছে এসএসসিতে ভাই, তারা তো আর জানো বাজে রেজাল্ট করার কষ্ট কতটুকু, ইয়ার ফাইনালও তাও তোমরা করতে চাইতেছো না। এখন এই 100 আওয়ার ভাই যেভাবে হোক ভাই, আমি মরি বাঁচি ভাই, আমার পড়তে হইব, নাইলে আমার ঘর থেকে বাইর করে দিতেছে ফর শিওর। তোমার ভাই এখন তুমি হয়তো বা নতুন, তোমার হয়তো বা একটু সময় লাগতে পারে। এখন দেখো আমার এই চ্যালেঞ্জটা, এই যে 100 আওয়ার স্টাডি চ্যালেঞ্জটা, আমি যখন এই আমার ইউটিউব চ্যানেল শুরুর দিকে করি তখন নিয়েছিলাম, তখন আমি মেবি ফেল করছিলাম। তোমরা নতুন, তোমাদের একটু কষ্ট হবে, বাট ভাই আমি ভাই ডু অর ডাই সিচুয়েশন ভাই, আমি বাঁচি মরি ভাই যাই হোক, আমার যেমনি হোক ভাই 100 আবার কমপ্লিট করা লাগবে একাডেমিক কামব্যাকের জন্য, কারণ ভাই আমার ফেল করার ইচ্ছা একদমই নাই, একদমই ইচ্ছাটা নাই। এখন দেখো তুমি যখন ভাই তোমার কি সাবজেক্ট পড়া লাগবে, যেমন ইয়ার কি অধ্যায়গুলো পড়বা, তুমি কত আওয়ার পড়বা, কিভাবে পড়বা, ইচ অ্যান্ড এভরিথিং তুমি যদি এই জায়গায় টানায় রাখো ভাই, তুমি যদি তোমার ডায়েরিতে প্রত্যেকটা দিন ভাই এভাবে একটা দিন করে কাটো, তাইলে ভাই তুমি প্রত্যেকটা দিনের হিসাব তুমি ধরতে পারো, প্রত্যেকটা দিন তোমার লাইফ দিয়ে যে যাইতেছে প্রত্যেকটা দিনের তুমি হিসাব ভাই নিজের কাছে মানে রাখতে পারবা, যে খারাপ লাগবে ভাই নিজের মধ্যে যে ভাই একটা দিন নষ্ট হয়ে গেলো, আমি কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারি না ভাই। ঈদ গেছে যা গেছে, এখন সব কিছু বাদ, সবাই ভাই লকডাউন হওয়া লাগবে, সবার পড়তে হবে সব কিছু ভাই, যত যা বাহানা যা যাওয়ার গেছে ভাই আমাদের কাছে। আর ভাই এই যে এখানে যা দেখতেছো WTF,
এই সিচুয়েশন কিন্তু ভাই আর নাই, ঠিক আছে? এই অবস্থা কিন্তু আর নাই ভাই। এইগুলো এখন তোমার নিজের পড়তে হইব, কিচ্ছু করার নাই, যা হওয়ার হয়েছে আগে, তোমার নিজে পড়তে হইব, যেমনি হোক শেষ করে ভাই ইয়ার ফাইনালে কোপাই দেওয়া লাগবে, ঠিক? এখন দেখো ভাই, তোমার ভাই মোবাইল টিপতে ইচ্ছা করে, করতে ইচ্ছা করে ভাই, ডোপামিন নিতে ইচ্ছা করে, এটসেট্রা এসে তোমার এইসব নিতে ইচ্ছা করে। এখন দেখো, তুমি যদি ভাই ডায়েরিতে প্রত্যেক দিন এভাবে একদিন করে কাটো, প্রত্যেক দিন যদি এইভাবে ডায়েরিতে একদিন করে কাটতে থাকো তুমি, প্লাস ভাই তুমি যদি ভাই সিলেবাসগুলো লেখা রাখো, কোন চ্যাপ্টারগুলো পড়বা, কোনটা আগে পড়বা, কোনটা 100% কমপ্লিট করবো, কোনটা কতটুকু পার্সেন্ট কমপ্লিট করবা, এভাবে যদি ডায়েরিতে লেখা রাখো, প্লাস যদি প্ল্যান বানাও, প্লাস তুমি ভাই রুটিনটা যদি এভাবে লেখা রাখো যে ভাই একটা পরীক্ষা শেষ এমনি করে একটা ভাই ক্রস দিয়ে দেবো, ঠিক আছে? সো ভাই তখন তুমি মর্যাদাটা বুঝবা ভাই, তখন তোমার মধ্যে ভাই টাইম ওয়েস্ট করার প্রবণতাটা কমে যাবে। তুমি ভাই কত আবার পড়বা, দিনে টু ডু লিস্ট বানায় ইচ অ্যান্ড এভরিথিং সব রেডি রাখবা, তোমার টাইম মানে কমে যাবে ভাই। এইসব আলাদাভাবে তোমার মোটিভেশন করবে। এখন ভাই আমার মোটিভেশন ভাই তোমরা ভাই, কারণ থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরা এখন 5,000 সাবস্ক্রাইবারের ফ্যামিলি, তোমাদের কারণে এত দূর আসতে পারতেছি ভাই। তোমরা যদি না থাকতাম মনে হয় না এত দূর আসতে পারতাম। তো ভাই আমার মোটিভেশন ভাই তোমরা। এখন তোমরা কোথা থেকে মোটিভেশন ভাই? আমার থেকে পাবা, কারণ আমি এই পুরো চ্যালেঞ্জটা ভাই লাইভে নিব ভাই। পুরো চ্যালেঞ্জটা আমি লাইভ স্টাডি করবো, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, লাইভ ট্যাবে গেলেই সব কিছু পেয়ে যাবে। পুরো চ্যালেঞ্জটা আমি লাইভে থাকবো। আর ডেইলি ভাই অ্যারাউন্ড আমার কত আওয়ার করে পড়তে হবে? অ্যারাউন্ড ভাই 14 থেকে 15 আওয়ার করে পড়ে, 14 থেকে 16 আওয়ারের কাছাকাছি পড়তে হবে। কারণ শুরুর দিকে ভাই হালকা কষ্ট হবে, যেমন শুরুর দিকে ভাই মানায় নিতে একটু কষ্ট হবে, এখনও ঈদের রেস্টটা আছে, একটু মানায় নিতে কষ্ট হবে। তো ওইটা নিয়ে অত প্যারা নিতে হবে না ভাই। 14 পের আস্তে আস্তে মনে করো শুরুর দিকে 14 আওয়ার করে পড়লে লাস্টের দিকে ভাই 17-18 আওয়ার করে কাবার দেওয়া যাবে। আর প্রত্যেক দিনকে 8 ঘন্টাও ঘুমাবো না, 8 ঘন্টার একটু কম ঘুমানোর চেষ্টা করবো, তাই না? আমি জাস্ট অ্যাভারেজে ধরলাম একটা হিউম্যান বডির আসলে 8 ঘন্টা ঘুমানো উচিত। এখন দেখো, তুমি হয়তো ভাই ভিডিওটা পরে যখন থেকেই দেখো ভাই প্ল্যান বানায় ভাই, রুটিন লেখা প্ল্যান বানায় ডেগুলা কাটতে কাটতে ভাই জাস্ট শুরু করে দাও, ঠিক আছে? জাস্ট প্ল্যান বানায় শুরু করে দাও ভাই। বাকিটা আল্লাহর ভরসা ভাই, নামাজ কালাম পড়ো, আল্লাহর ভরসা, বাকিটা কোনো কিছু প্যারা নিতে হবে না। এ আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট প্ল্যানার, এটা মনে রাখবা। তোমার ভাই ডাইরেক্ট পড়া শুরু করতে যাও, বসে যাও ভাই টেবিলে, কোনো প্যারা নিতে হবে না। আমি তো আছি তোমাদের সাথে, তোমাদের ওইটা নিয়ে প্যারা নিতে হবে না, আমি লাইভেই থাকবো। তোমার যদি মোটিভেশন হারাই ফেলো, লাইভে আইসা পড়ো ভাই, আমার সাথে সারাক্ষণ পড়তে পারো, তাতে করে তুমি মোটিভেশন না হারাও। তোমার ব্রেনের যে ক্ষমতা, তোমার ব্রেনের ক্ষমতা আরেক লেভেলে। তুমি জাস্ট কয়েকটা ভিডিও দেখো ভাই, একটা হিউম্যান ব্রেনের ক্ষমতা কতটুকু, আমাদের ক্ষমতা ভাই কতটুকু ভাই, ডুম স্ক্রোলিং হ্যান ত্যান ভাই, এইসব ডোপামিনগুলো যে আটকায় রাখছে তা বলার বাহিরে। তুমি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দাও ভাই, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ আওয়ার ব্রেন, তাইলেই বোঝা যাবে যে ব্রেনের কী পরিমাণ ক্ষমতা। তা বলার বাহিরে ভাই ব্রেনের ক্ষমতা আরেক লেভেলে। তুমি জাস্ট একটু ভাই ইউটিউবে গিয়ে রিসার্চ করো, তাইলেই বুঝতে পারবা তোমার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কত, তোমার ব্রেনের পাওয়ার কত, তোমার উইল পাওয়ারের পাওয়ার কত। তাই আরেক লেভেলে ভাই এগুলো নলেজ তুমি যদি নিতে পারো। আর ভাই অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমরা খুব জলদি ভাই 10,000 সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাইতেছি। কারেন্টলি 5,000 সাবস্ক্রাইবার ক্রস করেছি আমরা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভাই, আবারও থ্যাংক ইউ বললাম। প্রচুর মোটিভেশন পাই এটার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। সো আর মাঝে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে জানাইতে পারো, সব কমেন্টে রিপ্লাই দেবো। আর বেশিরভাগ টাইম তুমি আমার লাইভেই দেখবা, সো লাইভ চ্যাটে এসে জিজ্ঞেস করতে পারো, ওইটা নিয়ে তোমাদের প্যারা নিতে হবে না। সো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ভাই। লকটি নেওয়া লাগবে, 2 দিন পর ইয়ার ফাইনাল পরীক্ষা। ইয়ার ফাইনালে ফেল করার কারো ইচ্ছা নাই, কারো কিছু করার নাই ভাই। এখন শুরু করতে হইব, যা যাওয়ার গেছে WTF ভাই, যা যাওয়ার গেছে পড়তে হইব ভাই। এখন চোখ বন্ধ করে পড়তে হইব, ঠিক আছে? কারণ পরীক্ষা শুরু হবে আমাদের 10 তারিখ দিয়ে। 10 তারিখ দিয়ে আমাদের পরীক্ষা শুরু হইতেছে। সো পড়তে হইব ভাই, বেশিরভাগেরই 10-11 তারিখের মধ্যে শুরু পড়তে হইব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তাহলে টাটা, বাই বাই, আই উইল সি ইউ লেটার অ্যান্ড পিস আউট। আসসালামু আলাইকুম।